আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, তবে হচ্ছে একটুখানি আজকে আগেই উঠেছি। তো এখন ওই বাজতে চলেছে ভোর ৫টা ৩০-এর মতো। তো এই যে সংসারে কিন্তু সুখ শান্তি বজায় রাখার জন্য যদি সকাল সকাল উঠো, তাহলে কিন্তু সত্যি কথা যেটা মানে সমস্ত কাজই কিন্তু একা হাতেই সেরে নেওয়া যায়। আর কথাটা কেন বললাম সেটা একটুখানি তোমাদেরকে খুলে বলি। কারণ হচ্ছে দেখো, যদি সকাল সকাল উঠো তাহলে না সংসারের কাজগুলো করতে বেশ এনার্জি আসে মনে, আর খুবই ভালো লাগে। আর যদি একটুখানি কাজ করতে দেরি হয়ে যায় তাহলে না সত্যি আমি কাজ করতে একদমই এনার্জি পাই না মনে, আর ভালো লাগে না। তখন হচ্ছে ওই যে হাসবেন্ডের বকা খেতে হয়। তো সেটার জন্যই কিন্তু কথাটা বললাম। আর আমি কিন্তু সত্যি কথা যেটা এখন ভেবেছি, যেহেতু এখন ওই গরমকাল পড়ে গিয়েছে, মোটামুটি বলতে গেলে ভালোই গরম পড়েছে এদিকে। তো সেজন্য ভাবছি এখন সকাল সকালেই উঠবো, তাহলে না কাজ করতে বেশ ভালোই লাগে। আর ওই যে দেরি হলে কিন্তু একদমই ভালো লাগে না কাজ করতে। আর ওই ঠান্ডার দিনে তো একটুখানি দেরি করেই উঠতে হয়, কারণটা হচ্ছে যেহেতু মানে ঠান্ডার সময় সকালবেলা ওঠার ইচ্ছে করে না। আর আমার আবার হচ্ছে ওরকমটাই কিন্তু হয়। তো যাই হোক, এই যে এখন কিন্তু এখানে আমি ওই যে রুটিটা বেলে নিলাম, তোমাদের সামনেই কিন্তু সেটা করে নিয়েছি। আর আজকে হচ্ছে রুটিটা আমি ওই স্ল্যাবটার মধ্যেই কিন্তু বেলে নিলাম, আর ওভাবে করতে বেশ ভালোই লাগে আমার। তো পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরেই কিন্তু বেলেছিলাম, হয়তো অনেকে ভাবতে পারো, তো সেজন্যই কথাটা ক্লিয়ার করে দিলাম। আর এই যে এখন কিন্তু এখানে হচ্ছে চা করছি। তো চায়ের মধ্যে হচ্ছে এলাইচি দিয়েছি। হাসবেন্ড হচ্ছে ইদানিং দেখছি খুবই পছন্দ করে ওভাবে চাটা খেতে, তো সেজন্য আর কি যা কিছু করা বলতে গেলে তার পছন্দেই। তো এই যে রুটিও করে নিলাম, আর রুটি হচ্ছে তেল দিয়ে ভাজতে চেয়েছিলাম, তো সে হচ্ছে বলল না থাক এমনিতেই দাও। কারণ হচ্ছে রাতের একটুখানি আলুর তরকারি ছিল, আলু এবং টমেটো রান্না করেছিলাম, আর হচ্ছে সেটাই আর কি দিয়ে সকালবেলা নাস্তাটা আর কি সেরে নেওয়া হবে। আর তার সঙ্গে তো এই যে স্পেশাল চা রয়েছে, কারণ হচ্ছে ওই যে আমাদের তো চা না হলে সন্ধ্যা বলো বা সকাল বলো চলেই না বলতে গেলে। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আজকে সকাল সকাল সত্যি কথা যেটা অনেক কাজে করে নিলাম। আর এখন হচ্ছে এই টাইমটার মধ্যে ৬টা ৪০-এর মতো বেজেছিল। আর বিশেষ করে কিন্তু আমরা হচ্ছে বেশিরভাগে ৮টার দিকেই নাস্তাটা করি, তবে হচ্ছে আজকে হচ্ছে একটুখানি আগেই করে নিচ্ছি। তো ভাবছি এখন থেকে আগেই উঠবো, তাহলে সমস্ত কাজই কিন্তু আগেই হয়ে যাবে। আর ওই যে আমার ছেলের জন্য হচ্ছে দুধ এবং রুটি দিয়েছি, কারণ সে হচ্ছে তরকারি দিয়ে খাবে না, তো সেটার জন্য সে তো চাও পছন্দ করে না, তো তার জন্যই আর কি। তো যাই হোক, ওইদিকে হচ্ছে চা নাস্তা করে নেওয়ার পর কিন্তু বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছিলাম। তো এই যে দুধের যে পাতিলটা রয়েছে এবং চায়ের পাতিল, তো সেগুলো আর কি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর অনেকে মানে এরকমটা করে যে দুধের পাতিল যেটা থাকে, তো সেটাতে ২-৩ দিন দুধ রাখার পর আর কি মানে পরিষ্কার করে। তবে হচ্ছে আমি একদমই পারি না। আমি হচ্ছে ওই ১ কেজি করে দুধ নিয়ে আসি। তো ২ দিন করে যায়, কখনো আবার ১ দিন যায়। তো আমি সঙ্গে সঙ্গেই সেটাকে পরিষ্কার করে নেই। তো যাই হোক, ওই যে পাতিলগুলো পরিষ্কার করে নেওয়ার পর এখানে হচ্ছে এখন ছেলের স্কুলের বোতলটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছিলাম। কারণ হচ্ছে অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছিল। তো তাই আর কি। আর বাচ্চা মানুষ জানোই তো, মানে যেরকম হাত থাকে সেরকম হাত দিয়েই হচ্ছে জলের বোতল ধরে। তো সেটাই আর কি। তো বোতলটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম। ভেতরটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো এই যে আমি হচ্ছে এখন বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমার তো বলতে গেলে এই কাজটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। যেকোনো মাজা ঘষা করার পরেই হচ্ছে আমার বেসিনটা যেন পরিষ্কার না করলে শান্তি পাই না। তো যাই হোক, তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি যে যারা হচ্ছে আমার ভিডিওটি শুরু করেছো, তো আশা করছি শেষ পর্যন্ত থাকবে। আর হচ্ছে যারা আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তোমাদের জন্য। আর আমি হচ্ছে রোজা দিচ্ছি না, কারণ প্রথমে কয়টা দিয়েছিলাম, তারপর থেকেই না আমার শরীরটা খুবই অসুস্থ বলতে গেলে।
তো আমার অসুস্থ থাকার কারণটা হচ্ছে ১ নম্বরই যে জায়গায় আমরা আছি সেখানে যাওয়ার মতো কেউ নেই। সারাদিন ঘরের মধ্যে থাকতে হয় আর কাজকর্ম শেষ করে সারাদিন রুমে শুয়ে থাকি। তো সেজন্য না শরীরটা বেশি একটা ভালো থাকে না। আর আমি মনে করি যে কোনো মানুষের ক্ষেত্রে কাজকর্ম করলেই শরীর ভালো থাকে। বসে থাকা মানুষের কখনোই যেন অসুখ ছাড়ে না। সেটা হচ্ছে আমি আমার দিক থেকেই বলতে পারছি। কারণ হচ্ছে যেহেতু আমার ঘরের কাজ ছাড়া আর অন্য কোনো কাজ নেই। তো সেজন্য না আমার শরীর একদম ভালো থাকে না। বসে খেয়ে যেন শরীরটা আমার অন্যরকম হয়ে গিয়েছে সত্যি কথা। তো এখানে অনেক, অনেক কোম্পানি রয়েছে। তো সেগুলাতে কাজ করতে চাইলেও আমার হাসব্যান্ড সেটাতে একদমই রাজি না। তো সেটা তো আর কিছু করারও নেই। আর আমার ওই যে বাকি রইলো টেলারের কাজ, তো সেটা তো হচ্ছে আমার সারাদিন করতে হয় না। কারণ যেহেতু আমি ঘরের থেকেই টুকটাক করে করি, তো সেজন্যই আরকি প্রতিদিনই কম বেশি হয়। তো তারপরও আমার সারাদিন সেখানে তো কাজ করতে হয় না। তো সেজন্যই আরকি। আর আমার ওভাবে বসে থেকেই সত্যি কথা যেটা শরীরে অনেক রোগ ব্যাধি ধরেছে। তো যাই হোক কথাটা তোমাদেরকে বলে দিলাম কারণ হচ্ছে কয়েকটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি রোজা দিচ্ছ না। তো সেই জন্য আপুদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। তো পরবর্তীতে আপুরা যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে হচ্ছে অবশ্যই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তো যাই হোক এই যে এখন কিন্তু হচ্ছে কতগুলো বাসন ধোয়া হয়েছিল দেখছো তোমরা? তো সেগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম। তো ওগুলাই আরকি এখন আরকি জায়গা মতো রেখে দিচ্ছি। তো আমার তো এটা অভ্যাস বাসন ধোয়ার পর এই যে বোলের মধ্যে রেখে দেই। আর পুরোপুরিভাবে পানি ঝরে যায় তারপরেই কিন্তু এগুলো আমি জায়গা মতো আরকি রাখি। তো যাই হোক আমার ছেলে হচ্ছে স্কুলে গিয়েছে, হাসব্যান্ড ডিউটিতে গিয়েছে। আমি বাড়িতে একাই রয়েছি এই মুহূর্তে। তো কি আর করা যাবে। আর আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়ে না আমার খুবই ভালো লেগেছে। তো সত্যি কথা যেটা এই মর্নিং টাইমে যদি এরকম করে কাজগুলো সেরে নেওয়া যায়, তাহলে শরীরটা বেশ অনেকটা হালকা লাগে। আর দুপুরবেলা রান্নাটা বলতে গেলে খুবই নিশ্চিন্তায় করে নেওয়া যায়। তো যাই হোক এখানে হচ্ছে এখন এক করে বাসনগুলো সমস্ত বাসনগুলোই আরকি জায়গা মতো রেখে দিলাম আমি। তো তারই মাঝখানে কিন্তু কিছু আরও কাজ ছিল। তো সেগুলো হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ হচ্ছে ওই যে সমস্ত ভিডিওই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কারণ কিছু, কিছু কাজ পার্সোনালও থাকে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে বাসনগুলো রাখার পর আরকি আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম যে আমার রান্নাঘরটা পরিপূর্ণভাবে ক্লিন করার পর কীরকম লাগছে আরকি। তো এই যে চুলাটা কিন্তু এদিকে রাখার পর থেকে আমার বেশ সুবিধা হয়েছে। আমার অনেক ভালো লাগে সত্যি কথা যেটা এখন রান্নাঘরে কাজ করতে গেলে। না হলে কয়দিন আগে যখন চুলাটা ওইদিকে ছিল না, সত্যি আমি কাজ করে যেন একদমই শান্তি পাই না, ভালো লাগতো না। তো যাই হোক এই যে এখন কিন্তু প্রায় আমি হচ্ছে গোসল-টোসল করে নিয়ে চলে এসেছি। এখানে বিছানার বেড কভারটা উঠিয়েছিলাম তো সেটাই এখন আরকি আ অন্য একটা বেড কভার বিছিয়ে নিচ্ছি। আর আগের যে বেড কভারটা সেটা উঠিয়ে নিয়েছি ধুয়ে দেব বলে। তবে হচ্ছে আজকে ধুয়ে দেব না। কারণ যেহেতু দেরি করে বেড কভারটা উঠালাম, তো বেড কভারটার মধ্যে আমি এখন দেখতে পেলাম যে কিছু একটা নোংরা পড়েছে তো সেজন্যই উঠিয়ে দিলাম আরকি। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দেই। কারণ হচ্ছে সকালবেলা থেকে আজকে সেরকম তো ভিডিও করা হয়নি। তো যাই হোক আর আমি যেহেতু একদিন পর, পর ভিডিও দেই তো আগামী দিনে কিন্তু ভিডিও দিতে পারিনি। তো ওইজন্য আজকে ভিডিওটা দিলাম। অবশ্যই তোমরা হচ্ছে ভালোবেসে দেখে নেবে ভিডিওটা। আর এভাবেই ভালোবেসে আমাকে একটুখানি সাপোর্ট করো তোমরা। তো সত্যি কথা যেটা আমার হচ্ছে ২টা চ্যানেল যাওয়ার পর আমি ইউটিউবে না কাজ করতে পারছি না এবং মন টেকাতে পারছি না সত্যি যেটা। না হলে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও দিতাম আগের চ্যানেলে। কিন্তু এই চ্যানেলে সেটা করতেই পারছি না যেন কেন ভালোই লাগে না। মনে হয় যে এত কষ্ট শুধু বেকার। এত কষ্ট করে কি হবে? কিছুই তো হয় না। তো যাই হোক সেটা তো নিজের দোষেই ২ নম্বর চ্যানেলে আমি এরকম কাজ করেছি। তো যাই হোক এখন হচ্ছে মন দিয়ে একটু কাজ করার চেষ্টা করব। দেখি উপরওয়ালা যা লিখেছে কপালে সেটাই হবে। তবে হচ্ছে এই চ্যানেল কোনোমতে হারালে আর আমি হচ্ছে ইউটিউব জগতে থাকবো না যতটুকু আমি জানি। তো কারণ দেখো এই জায়গায় যে কতটা কষ্ট এবং কতটা ধৈর্য নিয়ে কাজ করতে হয়, তো সেটা হচ্ছে যারা ইউটিউবার তো অবশ্যই তোমরা বুঝো এবং জানো। কারণ দেখো সকাল থেকেই
হচ্ছে সংসারের কাজকর্ম তো একা হাতে করতেই হয়। তার সঙ্গে হচ্ছে ক্যামেরা নিয়ে এদিক ওদিক দৌড়াতে হয়। কারণ একাই যেহেতু স্ট্যান্ডে রেখে ভিডিও করি। আর আমার মনে হয় ভিডিও করার ক্ষেত্রে যদি কেউ ভিডিও করে দেয় তাহলে বেশ ভালো হয়। আর না হলে ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক একাই করাটা খুবই একটা চাপ হয়ে যায়। তো যাই হোক, তো আমাকেও ওই সেরকম ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই। কারণ ছেলে স্কুলে যায় আর হাসব্যান্ডও হচ্ছে ডিউটিতে যায়। তো বাড়িতে তো কেউ থাকে না। সারাদিন হচ্ছে আমি একাই থাকি। তো সমস্ত কাজই কিন্তু আমাকে বলতে গেলে একাই করতে হয়। তো ইউটিউবের যা কাজকর্ম সেগুলাও কিন্তু আমি একাই করি। তার মধ্যে তো ওই যে সারাদিনে তো অনেক, অনেক লোকের ভিডিও দেখার চাপ তো রয়েছে। তো যাই হোক, সেটাই আরকি বলব। তার সঙ্গে ভিডিও এডিটিং করতে যে কতটা সময় লাগে, একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় দিতে হয়। কারণ যেকোনো জিনিসের ক্ষেত্রেই হোক, কষ্ট না করলে কখনোই সফলতা পাওয়া যায় না, সেটা জানি আমি ভালো করে। এই ইউটিউব জগতে আসার পরেই সেটা বুঝতে পেরেছি। আর দেখবে যেকোনো জিনিসের ক্ষেত্রে তোমরা দূর থেকে দেখবে বেশ ভালো লাগবে। যখনই তুমি সামনে আসবে না, তখনই বুঝতে পারবে যে জিনিসটা কতটুকু ভালো আর কতটুকু কি, এটাই আরকি বলব। কারণ হচ্ছে ইউটিউবে আমি আগে যখন ভিডিও দেখতাম অন্যের ভিডিও, তখন ভাবতাম যে ইস! আমিও যদি এরকম করে ভিডিও দিতে পারতাম কত না ভালো হতো। আর মানুষ এভাবে ঘরের কাজকর্ম দেখিয়ে যদি পয়সা ইনকাম করতে পারে তাহলে আর কি লাগে? তাহলে তো আমিও পারবো। কিন্তু দেখো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যখন থেকে আমি ইউটিউবে এসেছি আর করার পর থেকেই বুঝতে পারছি যে ইউটিউব জগতে কতটা কষ্ট করতে হয়। তো সেজন্যই বললাম, যেকোনো জিনিস দূর থেকে দেখলেই মনে হয় যে সহজ, আর কাছে আসলে বোঝা যায় সেটা কতটা কঠিন। তো বিকেল বেলার দিকটা আমি হচ্ছে ঘুমিয়েছিলাম একটুখানি, তারপর উঠলাম। ওঠার পর হচ্ছে নিজের একটু ফেসের যত্ন নিচ্ছিলাম। তো ওখানে হচ্ছে বেসন, হলুদ আর দুধ দিয়েই আরকি একটা প্যাক বানিয়েছিলাম, সেটা দিয়েই আরকি। আর নিজের জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, চুড়ি অর্ডার দিয়েছি, সেটাও এসেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সংসার খরচ থেকে এভাবে টাকা জমিয়ে হচ্ছে আমি নিজের জন্য কিছু নিয়েছি, তো সেটাও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।